বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়াকে প্রথম দিন দেখেছিলাম, প্রথম 2 দিন আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম। যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, আমাদের একটা জাহিদ ভাই ছিল, আমাদের ছোটো ভাবি আরাবাত কুকু ভাইয়ের ওয়াইফ ছিল, আমি ছিলাম। এটাটুকু দেখেছি। আলহামদুলিল্লাহ ম্যাডাম সুস্থ আছে, ভালো আছে, আগের থেকে ইম্প্রুভ হচ্ছে। এখন যখন গিয়েছিলাম আমি 4 তলায় গিয়েছিলাম, 7 তলায় গিয়েছিলাম, যেখানে ম্যাডাম থেকে সেখানে গিয়েছিলাম। আপনারা সবাই জানেন লন্ডন থেকে একটা টিম এসেছে, ডাক্তারদের জানেন মনে হয় আপনারা, চায়না থেকে টিম এসেছে, তাদের নিয়ে বোর্ড বসেছে। এই মুহূর্তে দেখা করার কারোর সুযোগ নেই। আল্লাহর রহমতে দোয়া করবেন সবাই, ইনশাআল্লাহ আমাদের নেত্রী আমাদের মা আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবেন, ঠিক আছে, লিডারের ছোটো মামা শামীম মামার সাথে কথা বলা, এখন জিজ্ঞাসা করছে কেমন আছেন, আমি ভালো আছি। কবে লন্ডন থেকে আসছেন? আমি কদিন আগে আসছি। আমি জিজ্ঞেস করলাম মামা ভাইয়ের আসবে? আপনি তো ভালো জানেন। আমি যেটা জানি সেটা আমি বলি, দেশটা তারেক রহমান অতি শীঘ্রই এখানে আসবে আগামীকাল আসার কোনো সম্ভাবনা আছে? আমি তো বললাম ইনশাআল্লাহ দেশটা তারেক রহমান শীঘ্রই আসবে। আপনারা কোনোভাবেই যে বা যারা রিউমার্স আছে এই এখন আসছে, সময় হলে দেখতে পাবেন। আর কিছু ওই যে ভুলশিট মারতেছে দেখেছেন, এরা বলছে যে তারেক রহমান আসতে পারবে না। তার কেন আসতে পারবে না? আমিও তো পলিটিক্যাল এসাইলাম ছিলাম, রাজনৈতিক রাস্তায় ছিলাম। আমি যদি আসতে পারি, আমার নেতা আসতে পারবে না কেন? এই দেশ তার বাবার করা দেশ, তিনি আসতে পারে না? আসতে পারবে কিনা বলুন? দেশ নায়ক তারেক রহমানের বাবার হাতে করা দেশ বাংলাদেশ। কাজে এই দেশ দিয়ে ষড়যন্ত্র যারা করছে, যে বা যারা করছে, কোনো কাজে আসবে না। দেশ নায়ক তারেক রহমানই বাংলাদেশের আল্লাহ যদি বাঁচিয়ে রেখে প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। জনগণের ভোটে হবে, জনগণের ভোটে হবে। আর একটা জিনিস বলে রাখি, নির্বাচন নিয়ে যারা তারেনারে করছেন কোনো কাজে আসবে না।